بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলাপগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কিরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য করার জন্য দ্বীনি মুবারক জলসায় আমাদেরকে আসার এবং শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে, যেহেতু আজকের মাহফিলের শিরোনাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যেই সংক্ষিপ্ত আলোচনাটা করতে চাই সেটি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যাপারে পবিত্র কোরআন শরীফে বলছেন, আমি যে মুমিনদের মাঝে একজন নবী পাঠাইলাম, আমি যে মুমিনদের মাঝে শেষ নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলাম, এই পাঠাইয়া আমি মুমিনদের উপর বড় দয়া করলাম, বড় অনুগ্রহ করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাদের মাঝে পাঠানোর মাধ্যমে আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে আমি মুমিনদের উপর বড় দয়া করলাম, বড় অনুগ্রহ করলাম। অনুগ্রহ আর দয়া করলেন কিভাবে, এই প্রশ্নটা মনের মধ্যে জাগে যে নবীজিকে পাঠানোর মাধ্যমে আমাদের উপর অনুগ্রহটা করলেন কিভাবে।
অনুগ্রহ আল্লাহ করলেন কিভাবে, এই প্রশ্নের জবাব আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তোমরা সকলেই যারা ঈমানদার দাবি করো, অনেক ঈমানদার আছে মুখে মুখে ঈমানদার, আসলে হে কিন্তু ঈমানদার না, এটা বাটপার। যেমন আছে না, মসজিদে যারা নামাজ পড়তে যায়, আপনাদের কি ধারণা সব মুসল্লি যায়? কিছু মুসল্লির বেশ দুইটা জুতা চুলও যায়, জোরে বলেন ঠিক কিনা? এরা যায় মুসল্লির বেশ ধরে, মাথার টুপি, গাও পাঞ্জাবি, গিয়া নামাজও পড়ে, কিন্তু সব রে শেষ দাঁত ফেলাইয়া এই জুতা বগলের তুলে বাকি যাই। যেমন আছে না, তাহলে আমি আপনি যদি এরও মুসল্লি ডাকি, তাহলে কি মুসল্লির হক আদায় হবে? আরো জোরে বলেন। তাহলে আমাদের সমাজে খালি মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই এর মুমিন বলা যায় না। কেন যায় না? কারণ ফেরাউনও মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। কোরআন শরীফে আল্লাহ আনছে, মরার সময় ফেরাউন বলে ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ এখন তো বুঝি লাইছি আমার আর সময় নাই, সুযোগও নাই, আজকের থেকে আমিও মুসলমান। আল্লাহ কয় আল আন, এখন তোর ঈমান আনার সময় হয়েছে। সারা জীবন করলি আকাম কুকাম, সারা জীবন বললি আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় রব, আমার চাইতে বড় খোদা নাই। আর এখন মরণের সময় আমিও মুসলমান, তোর এই মুখে মুখে ঈমান আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো এমনও জালিম আছে, দেখবেন বেটা হজ করে আইছে, আবার পরে বুকে থাপা দিয়া গয় হজ করছি ঠিকই, মক্কা মদিনার ইমামের ভিজে এক ওয়াক্ত নামাজও পড়ছি না। যদি জিগায় ভাই এখানে নামাজ পড়ছেন না, ওইটা একটাও মিলাদ সিয়াম করে না, এলিয়া নামাজই পড়ছি না। বলেন তো দেখি, এই জালিমও তো নিজের মুখে মুখে ইমানদার দাবি করে। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আমার মা বুঝতে অসুবিধা হয়। তাহলে সব জালিমই কিন্তু ইমানদার না। অনেক জালিম মুখে মুখে ইমানের কথা বলবে, এটা আসলে ইমানদার না। আল্লাহ বলেন, যারা আসলে ইমানদার দাবি করো, তোমরা সকলেই তো আমি আল্লাহকে পাইতে চাও। আল্লাহরে পাইতে চাই না এমন কোন মানুষ মুসলমান দুনিয়াতে আছে তো, যে নিজের মুসলমান দাবি করে আবার এই কথাও বলে যে আমি মুসলমান কিন্তু আল্লাহরে পাইতে চাই না, এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ বলেন, যে মুসলমান আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর সোহবত সান্নিধ্য পেতে চাও, আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহর বরকত পেতে চাও, ডাইরেক্ট তো আমি আল্লাহরে পাইতে পারবা না, তোমাদেরকে উসিলা দিয়া দিলাম, বিশ্ব নবীকে পাঠাইয়া দিলাম, তোমাদের মাঝে রাহমাতুল লিল আলামিনকে পাঠাইয়া দিলাম। মাই ইউতিউর রাসূল, এই রাসূলকে যে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে সরাসরি আমি আল্লাহর আনুগত্য করলো। এবার বলেন তো দেখি, এই সুসংবাদ মুসা নবীর ব্যাপারে দিছিল তো? আর জোরে বলে, আল্লাহ এই সুসংবাদ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কারো ব্যাপারে এই সুসংবাদ দেন নাই যে রাসূলকে অনুসরণ করলে সরাসরি আল্লাহকে অনুসরণ করা হবে। এই সুসংবাদ একমাত্র আখিরি নবীর, আখিরি উম্মতের ব্যাপারে। উম্মত, তোমাদের জন্য এমন একজন রাসূলকে পাঠাইলাম, এমন একজন রোল মডেলকে পাঠাইলাম, ওই রোল মডেলকে পাঠাইয়া তোমাদের উপরে অনুগ্রহ করলাম, যদি রাসূলকে অনুসরণ করতে পারো, সরাসরি আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে আবার বলেন তো দেখি, নবীজিরে পাইয়া, নবীজিকে আমাদের মাঝে পাঠাইয়া আল্লাহ আমাদের উপর দয়া করছেন না করছেন না? আরো জোরে। সাহাবায়ে কেরাম এই জিনিসটা উপলব্ধি করতে পারছেন। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যদি একটা সুন্নত দেখতেন, একটা কাজ যদি দেখতেন নবীজি করছে, জীবন চলে গেলেও এই কাজটা ছাড়তেন না। দুই একটা উদাহরণ, সময় কম, এরপর দুই একটা উদাহরণ না দিলে আমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। একটা উদাহরণ আপনাদেরকে বলি। আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন
আমি একদিন নবীজির কাছে শুনলাম আল্লাহর নবী বলেন, কেউ যদি দৈনিক 12 রাকাত নামাজ এক্সট্রা পড়ে, আমরা ফরজ নামাজ পড়ি আগে পরে, সুন্নত নামাজ আছে না নাই? আরো জোরে বলেন। হিসাব করলে দেখবেন 5 ওয়াক্ত নামাজের আগে পরে মোট 12 রাকাত নামাজ এক্সট্রা আমরা পড়ি। আল্লাহ, ঘুমাই গেছেন নাকি? আল্লাহ কিছু হা না বইলেন আমার সাথে। 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নত নামাজগুলো আমরা পড়ি, হিসাব করলে দেখা যায় 12 রাকাত নামাজ হয়। এই 12 রাকাত নামাজ যদি কেউ পড়ে, নবীজি বলেন 12 রাকাত নামাজ পড়তে দেরি হবে, জান্নাতে তার জন্য একটা বাড়ি করতে আল্লাহ দেরি করবেন না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই কথা আমি যেদিন থেকে নবীজির মুখ থেকে শুনেছি, আমি কসম করে বলতে পারি, জীবনের শেষ মুহূর্তে এসে উনি বলছেন, কসম করে বলতে পারি আমার জিন্দেগিতে কোনোদিন আমি এই 12 রাকাত নামাজ ছাড়ি নাই। কেন ছাড়ি নাই? আমার নবীজি বলছে করতে। নবীজির অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগে দেখবেন জব গম এগুলা পিসার জন্য জাতা পাওয়া যেত। জাতা চিনেন তো আপনারা? এটা ঘুরাইতে বড় কষ্ট হয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা ঘুরাইতে ঘুরাইতে ওনার হাতের মধ্যে লম্বা লম্বা খড় পড়ে গেছে। উনি নবীজিকে ওনার হাত দেখাইতে গেছেন। আব্বাজান, শুনছিলাম জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় আপনার কাছে গনিমত হিসাবে কিছু দাসীও আসছে। আমার হাতের যে অবস্থা, জাতা পিষতে আমার বড় কষ্ট হয়। খুব মেহেরবানি হয়, খুব উপকার হয় যদি একটা দাসী আমার দিলেন, যে দাসীটা আমার লেগে জাতা পিষব। মা মেয়ে তো বাপের কাছে চাইতেই পারে। জয় বলেন ঠিক কিনা? কিন্তু বাসাত গিয়া দেখে নবীজি ঘরে নাই। কিন্তু এখন আসছেন তো কারে দেখাবেন? আম্মাজান আয়েশার কাছে হাত দেখায় বলছেন, নবীজি আসলে, আব্বা আসলে আমার হাতের কথা আব্বারে বইলেন, আর বইলেন যেন একটা দাসী আমারে দিয়া দেয়, যেই দাসী আমার জাতাটা পিষা দিব। নবীজি ঘরে আসছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলছে, ফাতেমা আসছিল, আপনার কাছে একটা দাসী চাইছে, যেই দাসী তার জাতাটা পিষা দিব, তার হাতের অবস্থা ভালো না। আল্লাহ নবী, বিশ্ব নবী চিন্তা করে দেখেন নবীজি কেমন ছিলেন। নবীজি রাতের বেলায় কোন দাসী নিয়ে গেছেন না, খালি হাতে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি। গিয়া দেখে শুয়ে পড়ছে ওনারা সবাই। উনি ওনাদের মাঝখানে গিয়া বসছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি এত কাছে আইসা বসছে, নবীজির এই উরুর গরম আমার পেটের মধ্যে লাগতেছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ফাতেমা রে, আমার কাছে তুমি একটা দাসী চেয়েছিলে, যেই দাসী তোমার জাতা পিষে দিবে। তোমার হাতে বড় যন্ত্রণা, তোমার হাতে বড় কষ্ট হয় গো মা। কিন্তু ফাতেমা, শুনে রাখো, তোমার জন্য আমি এমন উপহার নিয়ে এসেছি, তুমি যদি ঘুমানোর আগে, রাতে বিছানায় শুয়ে ঘুমানোর আগে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, এই 100টা জিকির করতে পারো গো মা, একটা দাসী তোমাকে দুনিয়ার উপকার করবে, কিন্তু ওই দাসী তোমাকে আখিরাতে কোনো উপকার করতে পারবে না। কিন্তু মা, শুনে রাখো, এই কালিমাগুলো যদি তুমি রাতে ঘুমানোর আগে 100 বার পড়তে পারো, কিয়ামতের কঠিন ময়দানে এই তাসবিহগুলো তুমি ফাতেমার পক্ষে দাঁড়ায়া যাবে। মা, দুনিয়াতে একটা দাসী দিয়ে কি করবা? কিয়ামতের দিন যদি এই তাসবিহ তোমার পক্ষে দাঁড়ায়, কিয়ামতের দিন বুঝতে পারবা একটা দাসীর চাইতে এই তাসবিহগুলা বেশি দামি আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে কোনোদিন মনে হয় না ঘুমের আগে এই তাসবিহগুলা পড়তে আমার মনে ছিল না, এরকম আমার জীবনে স্মরণ হয় না। কারণ কি? আমার নবী, আমার আব্বাজান বলেছেন এই কাজ করো, আমার জীবনে কোনোদিন এই কাজ ছাড়ি নাই।
চিন্তা করে দেখেন এবার সাহাবাই কেরাম কিভাবে নবীজির অনুকরণ করতেন। আজকে আমাদের বর্তমান যুগের মুসলমানদের এই দুর্দশা, মুসলমান যেই দিকে যায় ওই দিকে মাই খায়। এই দুর্দশার কারণ হলো মুসলমান তাদের নবীর সুন্নত ছেড়ে দিছে। যেটা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে, ওনার বয়ানের মধ্যে উনি বলছেন, যে এলাকায় একটা সুন্নত ওই এলাকার মানুষ ছেড়ে দিবে, মনে করেন উদাহরণ দিয়ে বলি, খানার আগে বিসমিল্লাহ বলা, এটা একটা সুন্নত। যে এলাকার মানুষ এই সুন্নত ছেড়ে দিবে, সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ ওই এলাকায় একটা বিদআত নাজিল করবেন। আর তো আসতে বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজে যেদিকে দেখবেন এদিকেই মুসলমানদের দুর্দশা, যেদিকেই দেখবেন এইদিকেই বেদাতীদের ছয়লাভ। কারণ কি? সুন্নত উঠে বেদাত নামে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য আল্লাহ শান্তির ব্যবস্থা রাখছেন নবীজির অনুসরণে, নবীজির অনুকরণে। কিন্তু মুসলমান ওই দিকে না যাইয়া গিয়া আমেরিকার কাছে ভিক্ষা করে, আমরা কিছু অনুগ্রহ করেন, আমরা কিছু দয়া করেন যেন আমরা শান্তি পাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই জিনিস যেখানে গেলে পাওয়া যায়, আপনি ওইখানে না গেলে কিয়ামত পর্যন্ত ওই জিনিস পাইবেন তো? জীবনে আম গাছে গিয়া জাম যদি তালাশ করেন, তালাশ করতে পারবেন, কিয়ামতের আগেও পাওয়ার কোন সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা কিচ্ছা বললে অসুবিধা হবে আপনাদের। এক এলাকায় এমন সুন্দর মাহফিল হয়, মাহফিল শেষ হতে হইতে গভীর রাত হয়ে গেছে। আপনাদের সিলেটে মাশাআল্লাহ সারা রাত যদি মাহফিল হয়, যদি বলেন ঠিক কিনা? এমনও মাদ্রাসা আছে সারা রাত জলসা হয়, সারা রাত ভরপুর মানুষ থাকে। আমি নিজেও গত বছর অনেক দূর, সুনামগঞ্জ দিরাই থেকে আরো দূর, রফিকনগর জায়গাটার নাম রফিনগর, সেই জায়গায় আমি রাত 3টা বাজে গেছি, গিয়া দেখি প্যান্ডেল ভর্তি মানুষ, সারা রাত মানুষ মাহফিল শুনে। তাহলে ওই এলাকায় মাহফিল শেষ হওয়ার পরে গভীর রাত হয়ে গেছে। এক লোক চিন্তা করলেন, এত রাত হয়ে গেছে, এলাকায় যাইতেও পারবো না, গাড়িও পাবো না, রাস্তাঘাটও নিরাপদ না। এক কাজ করি, পাশের গ্রামে আমার বিয়ের বাড়ি আছে, আজকের রাতটা বিয়ের বাড়ি খাড়াইলাই। যেই কথা সেই কাজ, গেছে বিয়ের বাড়িতে, রাত বাজে 2টা। আওয়াজ যখন করছে এত রাতে কেউ, তো আমি অমুক এলাকা থেকে আপনার বিয়াই। আরে বিয়াই সাহেব, আপনি এত রাতে আসছেন, আপনি আগে আমাদের সংবাদ দিয়ে আসবেন না? তাহলে তো আপনার জন্য বাজার সদাই করে রাখি। এত রাতে আসছেন, আপনারা খানি কি দেই আর কি মেহমানদারি করি। আচ্ছা আসছেন যখন বসেন, আপনারা এক কাপ চা খাওয়াই, চা খাওয়ানোর পর দেখা যায় বলে কি হয়। এখন আমাদের সমাজের নিয়ম হইলো, মেহমান রে দুধ চা খাওয়ান লাগে, রং চা খাওয়ান যায় না। রং চা খাওয়াইলেই কয় বকিলে দুধের টাকা বাঁচাই লিছে। জোরে বলেন ঠিক কিনা? এখন বেগম সাহেবারে গিয়া কয়, বিয়াই সাহেব আসছে, এক কাপ দুধ চা বানায় দাও। বেগম সাহেবা কয়, ঘরে কোনো দুধ বুধ নাই, দুধের ব্যবস্থা নাই। কেন দুধের ব্যবস্থা নাই? গাইটা দুধ দেয় না? গায়ে তো দুধ দেয়, এক কাপ চা বানাইতে দুধ আর দুধ লাগবো, কেন বকিলামি করো? এক কাপ চা বানায় দাও। বেগম সাহেবা মাথা হাত দিয়া কয়, কাল লোকে সংসার করি, গায়ে যে দুধ দেওয়া বন্ধ করছে এই খবরও তাদের নাই। এখন গায়েও দুধ দেয় না, গড়েও দুধের ব্যবস্থা নাই, কিতা করতো? এখন মনে মনে চিন্তা করে, রং সাথে দেওয়া যায় না, মনে মনে অঙ্ক করে যে আমার তো একটা বলদও আছে, আমার গায়ে যদি 2-3 সের দুধ দিতে পারে, আমার বলদ দেখি 1 পা দুধ দিবে না। আমি দাঁড়িপাতন এলাকাবাসীরা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় বলদের দুধ দেয় তো? আরো জোরে বলে। উনি অঙ্ক হিসাব করে বালতি নিয়ে রওনা হয়েছে গোয়ালের দিকে। গোয়ালে যাওয়ার পরে যখন গায়ের দিকে না যায়, বলদের দিকে যায়, বলদের চোখ উল্টায় হয়, তাই না? উল্টায় এখানে, তাই না? তো আমার কাছে আমার কথা না, দেখি কি হয়। গিয়া যেমনি বলদের নিচে পজিশন লইয়া বসছে, গায়ের নিচে যেমন একটা দৌড়ার জায়গা আছে, বলদের নিচেও তো একটা জায়গা আছে। এখন যেই মাত্র ওই জায়গায় হাত দিছে, এমনি বলদের লাত্তি দিয়া নাক ফাটায় রক্ত বের ফেলে লেগেছে। এখন মেহমান বিয়াই সাহেব দৌড়ে আসছে, বিয়াই সাহেব আপনার এই অবস্থা কেন? মেজবান বিয়াই সাহেব বিয়াই সাহেব আপনার দুধ চা দিব, যে ঘরে দুধের ব্যবস্থা নাই,
দুধ চা কেমনে না দেই, রং চা কেমনে দেই। এই কারণে আমি মনে মনে হিসাব করলাম, আমার গায়ে যদি 2-3 সের দুধ দিতে পারে, আমার বলদ কি 1 পাও দুধ দিবে না। এই হিসাব করে বলদের নিচে আসছিলাম, এখন আমার এই অবস্থা। তখন মেহমান বিআই সাহেব উঠতে কয়, বিআই সাহেব আপনি কি জানেন না, গায়ের নিচে গেলে দুধ পাওয়া যায়, বলদের নিচে গেলে উষ্টা আর লাঠি পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আজকে মুসলমানরা, আল্লাহ তাদের শান্তি, তাদের রহমত রেখেছিল বিশ্ব নবীর অনুসরণে। মুসলমানরা নবীজির অনুসরণ ছাড়ার কারণে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারে, পশ্চিমাদের দুয়ারে দুয়ারে ঘুরতে পারে, লাঠি আর উষ্টা ছাড়া কিচ্ছু পাবে না। এই জন্য বলেন তো দেখি, যুবক ভাই যারা আছেন, বলেন তো দেখি, আমাদের শান্তি কোন পথে? বিশ্ব নবীর অনুসরণে। আমাদের শান্তি কোন পথে? আরো জোরে বলেন। এবার আসেন, সময় অতি সংক্ষিপ্ত। বিশ্ব নবীর অনুসরণ করলে আমি পাবো কি? এর 4টা উত্তর আনছেন মুফাসসিরিনে কেরাম। কেউ যদি নবীজির অনুকরণ করে, তাহলে তাকে 4টা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার, যেই ব্যক্তি বিশ্ব নবীর অনুসরণ করবে, মহান আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে শর্ত একটাই, আর কোনো শর্ত নাই, একটাই শর্ত, ফাত্তাবিউনি। আপনি বলে দেন তারা যেন আপনি বিশ্ব নবীকে অনুসরণ করে। অনুসরণ করলে কি দিবে? ওলামায়ে কেরাম আছেন, ফাত্তাবিউনি আমর, ইউহিব্বুকুমুল্লাহ জবাবে আমর। তুমি এই কাজটা করো, করলে কি পাবা? আল্লাহ বলেন, যেই ব্যক্তি বিশ্ব নবীর অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, অনুকরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে ভালোবাসতে দেরি করব না। একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা আমরা সকলেই চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, সর্বপ্রথম আল্লাহ জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমি আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি, আজকের থেকে ফাআহিব্বাহু, আজকের থেকে তুমি জিবরাইল তাকে ভালোবাসো। জিবরাইল ওই বান্দাকে ভালোবাসে। শুধু জিবরাইল না, জিবরাইল প্রথম আসমানে গিয়া সামাম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, অমুক এলাকার অমুক বান্দাকে মহান আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি। আজকের থেকে তোমরা তামাম ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করো। যেই মাত্র জিবরাইলের ঘোষণা দেন, তামাম ফেরেশতারা, তামাম আসমানের ফেরেশতারা ঘোষণা দিয়ে দেয়, হে জিবরাইল, আজকের থেকে আমরাও ঘোষণা দিলাম, মহান আল্লাহর ওই বান্দাকে আমরা তামাম আসমানের ফেরেশতারাও সকলে ভালোবাসি। শুধু তাই না, শুধু আসমানে নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু আসমানে নয়, জমিনে যারা আছে, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ, জমিনে যারা আছে ওই বান্দার ভালোবাসা জমিনের মানুষের অন্তরেও ঢুকাইয়া দেওয়া হয়। এমনি তাকায় দেখা যায়, ওই বান্দা যেই দিকে যায়, তামাম পৃথিবীর মানুষ ওই দিকে ছুটে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের শায়েখ গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম যেই দিকে, মানুষও ছুটে ওই দিকে।
জোরে বলেন ঠিক কিনা? আমাদের কাতিয়া সাহেব, আমাদের শাইখে বাগা, শাইখে কৌরিয়া, আমাদের গহরপুরি, আমাদের আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুমুল্লাহ তাআলা, ওনাদের কথা মানুষ যেখানে শুনেছে মানুষ সেই দিকে দৌড়াইছে। কেন? কারণ এমনি এমনি না, ওনাদেরকে আসমানের ফেরেশতা ভালোবাসছে, আসমানের ফেরেশতা না জিবরাইল ভালোবাসছে, জিবরাইল না সরাসরি আল্লাহ ভালোবাসছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই কি চাই না? আরো জোরে বলেন, কে কে চাই একটু হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আল্লাহর ভালোবাসা না পাইলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা অনেক ভালোবাসা দেখি না? দুনিয়াতে আমার বউ আমাকে ভালোবাসে, আমার মা আমাকে ভালোবাসে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আমি আমার সন্তানকে ভালোবাসি। এই যত ভালোবাসা দেখা যায় এগুলা দিছে আল্লাহ দুনিয়াতে চলার জন্য। দুনিয়া থেকে বিদায় হইবেন, এই ভালোবাসার কোনো দাম নাই। বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন গিয়া দেখবে যারা আপনি না থাকলে মরে যাবো কি চিল্লি মারছে, কিয়ামতের দিন গিয়া দেখবেন এরা আপনার পরিচয়ও দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলছেন। ওই দিন গিয়া যদি বলেন কিও আমি না চৌধুরী বংশে, তুমিও তো চৌধুরী বংশের কোয়া, আমার ছিল না ওইটা চৌধুরী মন্ত্রী এখন কেউ না, এটা আমি চৌধুরী না আমি শুনছি না। আল্লাহ নিজে কোরআনে বলছেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, ওই দিন কোনো বংশ পরিচয় থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, দুনিয়ার জীবনে দেখা যায় প্রতিদিন দেখা হয়, এরপরও বিকালবেলা দেখা হইলে দোস্ত তোর শরীরটা কেমন রে, এক ভাইয়ের লগে আরেকবার দেখা হইলে প্রতিদিন এমনও দেখা হয়, এরপরও বাজারের মোড়ে দেখা হইলে ভাই সাহেব শরীরটা কেমন, আল্লাহ ঘুমাই গেছে। এমন সমাজে বাস্তবতা নাই। কিন্তু কিয়ামতের দিন কত হাজার হাজার কোটি কোটি বছর পরে দেখা হবে, কিন্তু একজন আরেকজনরে বাইসাব কইয়া ডাক দিবে না, কেমন আছেন এটাও জিজ্ঞেস করবে না। কেন? ভয় লাগে বাইসাব যদি পরিচয় দিই না জানি আমার কাছে নেকি চাইয়া বসে। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে নবীজি সাহাবীদেরকে ঘটনা শোনায়, ও সাহাবীরা, এক লোক কিয়ামতের দিন একটা নেকি, কয়টা? একটা নেকির জন্য তার বউর কাছে যাবে, গিয়া বলবে বউ দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম। ডাইরেক্ট জিগায় না, ঘুরায় বসায় জিগায়, আমি দুনিয়ার জীবনে কেমন স্বামী ছিলাম। স্ত্রী ডাক দিয়া বলে নিয়ামাল বালু কুমতা, দুনিয়ার জীবনে আপনার মতন ভালো স্বামী আমি জিন্দেগি তো দেখি নাই। এই জায়গাতে যে তো এত ভালো স্বামী যখন দেখছো, আমি একটা নেকির কারণে আজকে আটকায় গেছি, তোমার আমলনামা থেকে যদি একটা নেকি আমারে দিয়ে দাও তাহলে আজকে জাহান্নাম থেকে আমি মুক্তি পাওয়া যাই। একটা নেকির জন্য আমার কাছে যে এসেছেন, জাহান্নাম কি তাকায়া দেখেন না? জাহান্নাম যে তর্জন গর্জন শুরু করে দিয়েছে, যেই জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে এসেছেন, ওই জাহান্নামের ভয় তো আমারও আছে গো স্বামী। আপনাকে যদি একটা নেকি দিয়া দেই, আর যদি আমার আমলনামা থেকে একটা নেকি শর্ট পড়ে যায়, বলেন না আমি কার কাছে যাব, কোথায় যাব? স্ত্রী নেকি দিয়া সাহায্য করে না, সন্তানের কাছে যায়, সন্তান নেকি দিয়া সাহায্য করে না। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ওই বান্দাটা তামাম হাসরের ময়দান ঘুরে ফিরবে, কিন্তু একটা নেকি দিয়াও কেউ তাকে সাহায্য করবে না। তামাম হাসরের মাঠ ঘুরবে, কিন্তু একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না। এই জন্য দুনিয়াবি যে ভালোবাসা, এগুলো আল্লাহ দিচ্ছেন যেন দুনিয়ায় আমরা চলতে পারি, দুনিয়া থেকে আমাদের বিদায় হবে, এই ভালোবাসার আর কোনো ভ্যালু থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসল ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা। ভালোবাসা অর্জন করতে হবে কার? আরো জোরে বলেন। এবার আপনাদেরকে টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি, আপনারা ওয়াজ মনে আসেনি না এমনি শুনতে পড়ছেন, বলেন তো দেখি তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করার রাস্তা কি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ।
আল্লাহর ভালোবাসা অর্জন করার রাস্তা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সময় সংক্ষেপ করে ফেললাম। 2 নাম্বার, নবীজিকে অনুসরণ করলে 2 নাম্বার পুরস্কার হলো, নবীজি বলেন যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতি হবে, কোনো সন্দেহ নাই। জান্নাতে যাইতে মনে হয় মন চায় না আপনাদের? ইয়াল্লাহ, আওয়াজ শুনলে মনে হয় জান্নাতি দেখি আমরা বাড়ি খাসই। জান্নাতে যাইতে মন চায় তো আপনাদের? আপনাদের আওয়াজ শুনে মনে হইলো জান্নাতে যেতে তো মন চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করলে তার 2 নাম্বার পুরস্কার হলো সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতরে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই, তবে যেই লোকগুলো অস্বীকার করবে ওই লোকগুলো জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? অস্বীকারী ব্যক্তিটা কে হবে? একটু বুঝায় বলেন না, আমরা তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া সাহাবীরা, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে দুনিয়াতে অনুসরণ করেছে, আমার অনুসরণ করতে গিয়ে দাড়ি রেখেছে, আমার অনুসরণ করতে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার অনুসরণ করতে গিয়া নামাজের আগে পরে 12 রাকাত সুন্নাত পড়েছে, আমার অনুকরণ করতে গিয়ে মিসওয়াক করেছে, আমার অনুসরণ করতে গিয়ে দস্তরখান বিছায়া খাবার খেয়েছে, আমার অনুসরণ করতে গিয়ে ঢিলা ঢালা পোশাক পরেছে, আমার অনুসরণ করতে গিয়ে মাথায় টুপি দিয়েছে, ওই লোকগুলো মরতে দেরি হবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ জান্নাতে দিতে দেরি করবেন না। আর অস্বীকার করেছে কোন ব্যক্তি? ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটার ক্ষেত্রে আপনি বলেছেন জাহান্নামে যাবে, ওই ব্যক্তিটা কে হইতে পারে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই ব্যক্তিটা হলো মান আসানি, যেই ব্যক্তি আমাকে অনুকরণ করলো না, আমি যা বলেছি তা করলো না, আমি বলেছি দাড়ি রাখতে, দাড়ি রাখে নাই, আমি বলেছি ঢিলা ঢালা পোশাক পরতে, ঢিলা ঢালা পোশাক পরে নাই, আমি বলেছি মিসওয়াক করতে, মিসওয়াক করে নাই, আমি বলেছি নজরের হেফাজত করতে, নজরের হেফাজত করে নাই, যেই ব্যক্তি আমার কথা মানে নাই, ওই ব্যক্তি হলো অস্বীকারী ব্যক্তি। কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীকে অনুসরণ করার না কারণে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত থেকে মহান আল্লাহ তাকে বাধা দিয়া দিবে। নাউযুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা কোন দলে থাকতে চান? জান্নাতি হইতে চান নাকি অস্বীকারী ব্যক্তি হইতে চান? আরো জোরে বলেন। জান্নাতি হইতে গেলে রাস্তা কয়টা? আল্লাহ 2টা বলে। 2টা যেখানে আছে এখানেই বেজাল, 2 যেখানে আছে এখানেই কি আল্লাহ ঘুমাই গেছে। 2 যেখানে আছে, এজন্য আল্লাহ ওনার নিজের পরিচয় দিতে গিয়া বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ এক বলেন নাই, কারণ এক বললেই 2 আছে বোঝা যায়। আমার মা বুঝেন কিনা আল্লাহই জানে। আমি যদি বলি এক, তাহলে বোঝা যায় অবশ্যই এরপরে 2 আছে। আমরা পুরস্কার ঘোষণা করি না যে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছেন অমুক, এতে বোঝা যায় তারা বুঝে প্রথম যখন হয়েছে দ্বিতীয় একজন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ওনার পরিচয় দিতে গিয়া এক বলেন নাই, প্রথম বলেন নাই, আল্লাহ বলছেন একক, যার কোনো দ্বিতীয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সিরাতে মুস্তাকিমও একটা, জান্নাতে যাওয়ার রাস্তাও একটা, আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তাও একটা, সেই রাস্তা হলো বিশ্ব নবীর অনুসরণ। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অনুসরণ আমরা করি তো? আপনাদের কি মনে হয়? আমি নিজের কথা বলি, আমি নিজেই করি না, আপনাদের কথা পরে বললাম। আমি নিজে
আমার নিজের কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই, আমি নিজেই আমল করি না, নিজের জন্য আগে বলতেছি, সাথে আপনাদের সাথে একটু মুজাহারা করতেছি যেন আপনাদেরও স্মরণ থাকে, আমারও স্মরণ থাকে। যদি বলেন ঠিক কিনা? আজকের থেকে এখান থেকে ওয়াদা করে যান যে আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি নবীজির অনুসরণ ছাড়ব না। ইনশাআল্লাহ। আজান দিয়ে দিছে, সকলে আজানের জবাব দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ উঠবেন না, আজানের পরে কিছু আলোচনা হবে, এরপর জামাত এখানে হবে ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আজান হয়ে গেছে, জামাতের সময়ও কম, সংক্ষেপ করে ফেলি। যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে আজকে আমাদের মাঝে বিশ্ব নবীর অনুসরণ নাই, অথচ আমরা জান্নাতে যাওয়ার আশা কেমনে করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়ায় থাকতেই জান্নাতের টিকিট পাইছেন কেমনে? নবীজিরে ছাড়েন নাই। ধরে বলেন ঠিক কিনা? সব ছেড়ে দিয়েছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে। ওনার আম্মা ওনারে কয়, সাআদ রে, তুই কার দরবারে যাস? তোর নবীর নাম শুনলেই আমার ঘুষা উড়ে। নাউযুবিল্লাহ। তুই কি তোর নবীর দরবার ছাড়বি, না আমি মার বাড়ি ঘর ছাড়বি? কোনটা কও? হয় নবীর দরবার ছাড়বি, আর নাহলে আমার বাড়ি ঘর ছাড়বি। সুবহানাল্লাহ বলেন না? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না গো, শুধু আপনার বাড়ি কেন, তাম পৃথিবী ছেড়ে দিতে রাজি আছি গো মা, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার নবীকে ছাড়তে পারবো না। মা চিন্তা করে দেখলেন এটারে এমনি কাম হইব না, আমার ছেলে তো বড় মা ভক্ত সন্তান, মা যেমনি কই এমনি শুনে, এক কাজ করি, এর ইমোশনাল ব্ল্যাকমেল করি। ইমোশনাল ব্ল্যাকমেল বুঝেন তো আপনারা? আবেগ নিয়ে গেলে এখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলে, সাআদ রে, বুঝছি তুই নবীর দরবার ছাড়বি না, ঠিক আছে যা, তুই যখন নবীর দরবার ছাড়বি না, আমি মা খাওয়ান দাওয়ান ছেড়ে দিলাম, তুই নবীর দরবার ছাড়িস না, আমি না খাইয়া মরে যাবো, দেখি তুই মা রে কেমন মহব্বত করস। বলেন তো দেখি, সন্তান রে কথা বললে সন্তান মানতে পারবে? রজরে বলেন, মার ধারণা হইলো আমার ছেলে যেহেতু মা ভক্ত সন্তান, আমি যখন খাওয়া দাওয়া ছেড়ে দিমু, মরার উপক্রম হয়ে দেব, আমার ছেলে সব পালায় আমার কাছে আয় বলবো। দেখা গেছে ঠিকই 3 দিন হয়ে গেছে, উনার মা খাবার খায় না, জান যায় অবস্থা। উনার মনের মধ্যে ভয়, আল্লাহ আমি কি করবো, নবীরও থাকতে পারি না, মারও থাকতে পারি না, কি করব? আল্লাহ উনার অন্তরে সমাধান ঢেলে দিয়েছেন। কারণ আল্লাহ ওয়াদা করছে, যে আল্লাহরে ভয় করবে, যে খাঁটি মুত্তাকি হবে, আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধারের রাস্তা দেখায় দিবেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা গেছেন উনার মার কাছে, গিয়া মা কয়, আমার কাছে কেন আইছো? তো আপনার লোকে একটু কথা আছে। মা চিন্তা করছে, হ্যাঁ আমার ছেলের মন নরম হয়ে গেছি, আমার কাছে আইছে, এখন বলবে মা আমি নবীর দরবার ছেড়ে দিছি, আপনি খাই আলাইন। কি কথা কবি রে বাবা, কানটা এমনি উঠাই দিছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা ওনার মার কানের কাছে মুখ নিয়ে বলেন, মা
আল্লাহ তো আপনাকে মাত্র একটা জীবন দিয়েছেন গো মা। আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন, ওই 100টা জীবনও যদি আপনি না খেয়ে নষ্ট করতেন গো মা, আপনি জীবন নষ্ট করতে পারতেন, আমি একটা মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়তে পারতাম না। মা কয় আমি ভাবছি গিয়ে বইল কি না বুঝছি, আমি মরে গেল আমার ছেলে সাহেব নবীর দরবার ছাড়বে না, কে কই আসো গো আমারে খাওয়ান দিলাও। এখন বলেন তো দেখি, মার জীবনও বাঁচছে, নবীর দরবারও বাঁচছে। জোরে বলেন ঠিক কিনা? উনি গেছেন নবীজির দরবারে, নবী কই সাহেব বাড়ি কি কাম করে আইছো? তোমার নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে আবার চিন্তা করে দেখেন, নবীজির অনুসরণ অনুকরণ করলে আল্লাহর কাছে ইজ্জত বাড়ে, কমে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ইজ্জত নাই কেন? আমাদের সম্মান নাই কেন? আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা বুকে থাবা দিয়ে বলি যে আমরা আমাদের সমাজে 90% মুসলমান। 90% মুসলমান হওয়ার পরেও আপনার 1% দামও প্রধানদের কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন নয়? যেই দেশে 90% মানুষ মুসলমান, সেই দেশে ইসলাম কেন কায়েম হয় না? যেই দেশে 90% মুসলমান, সেই দেশে রসুলকে কেন অবমাননা করা হয়, কোরআনকে কেন অপমান করা হয়, আল্লাহকে কেন গালি দেওয়া হয়? কেন এই সমাজে ইসলাম কায়েম হয় না? ইসলামের বিধিবিধান কেন এই সমাজে কায়েম হয় না? কারণ এই সমাজে 90% মুসলমান থাকতে পারে, কিন্তু মুসলমানরা নবীরে ছাইরা দিছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি আমাদেরকে আমাদের পুনরায় শান শৌকত ফিরায় আনতে হয়, আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের সংস্কৃতি যদি ফিরায় আনতে হয়, নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বশেষ পয়েন্ট যে কথাটা আমি আলোচনার শুরুতে বলছিলাম, যেই ব্যক্তি নবীকে অনুসরণ করবে তার সর্বশেষ পুরস্কার হলো নবীকে অনুসরণ করবে ঠিকই, কিন্তু নবীকে করবে ডাইরেক্ট অনুসরণ, ইনডাইরেক্ট অনুসরণ হবে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? জি। কেন? কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে একটাও নিজে বানায়া বানায়া বলে না, আল্লাহ যা বলতে বলে উনি তাই বলে। এখন বলেন তো দেখি, নবীজি যদি আল্লাহ যা বলতে বলে তাই বলে, তাহলে নবীজির কথা মানলে কথা মানা হইল কার? আরো জোরে। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন, সর্বপ্রথম আমি নিজেকে বলি, এরপর আপনাদের কাছে পায়ে হাত ধরে বলি যে ভাইরা আমার, আসেন আমরা আমাদের নবীজিকে চিনি, নবীজির সিরাত পাঠ করি, নবীজির জীবনী অধ্যয়ন করি, নবীজির সুন্নাত গুলো আমাদের দৈনন্দিন জীবনে ফিট করি। আমাদের ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদেরকে নবীজির সিরাতে, নবীজির সুরতে আমাদেরকে জীবন সাজানোর তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত মুনাজাত করার জন্য, অতি সংক্ষিপ্ত মুনাজাত করার পরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের কাঙ্গালের বেশে সাজাদারিওয়ালা মুরব্বিদেরকে নিয়ে আমি মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা আছেন হায়াত দান করো,
বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই জামিয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিল বাস্তবায়ন করতে যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান সদকা মেধা পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায়া দেন। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায়ে আতহারে পৌঁছায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।